ওয়েলকাম ফ্রেন্ডস, সোমার্স ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আজকে ডেলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আজকে হচ্ছে মঙ্গলবারের ব্লগ। সকাল থেকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, অফিস যাবার তাড়া আছে। এটা হচ্ছে কাতলা মাছটা আমি নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। কাতলা মাছ যদি একটু ভালো করে ভাজা যায় তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগে, যেহেতু একটু বড় মাছ। এখনও কোনো কাজই হয়নি, শুধু রান্নাটাই হয়েছে। বর খেয়ে বেরিয়ে গেছে অফিসে। মাছগুলো ভেজে তুলে রাখলাম, তারপরে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম, তার সাথে আলু, পটল আর একটা হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি। সব একসাথে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে একটু নুন দিয়ে আমি এটা ঢেকে রাখবো যতক্ষণ না ভালো মতো আলুটা একটু সেদ্ধ হচ্ছে। এটা হচ্ছে কাঁকরোলটাকে আমি ভাজবো আলু দিয়ে আর কাঁকরোল একসাথে। আলু যেরকমভাবে আলু ভাজা হয় ওইভাবে কাটবো। দিয়ে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো একসাথে মিক্সড করা থাকে। তার সাথে একটু হলুদ লাগবে, হলুদও দিয়ে দেবো। সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিন্তু আমি মাছগুলোকেও দিয়ে দেবো, তাহলে সব একসাথে কুক হয়ে যাবে। মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি আবার ঢেকে দেব, পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কিন্তু আবার ঢেকে দেব। ঢেকে রান্না করলে কিন্তু চটপট রান্নাও হয়। আজকে যেহেতু অনেক রান্না আছে। উচ্ছে, এটা হচ্ছে করলার আলু ভালো মতো দেখো কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়েও ঢেকে রাখছি। আর কিছুই দেব না, এখানে শুধু নুন আর হলুদই পড়বে। ঢেকে এটা রান্না করব যাতে সব তাড়াতাড়ি মজে যায়, যেহেতু আমার একটু তেল কমই থাকে। দিয়ে দিচ্ছি, দেখো এটা একটু অন্যরকম করব কাতলা মাছটা। দেখো অনেকটা যখন ফুটে গেল ঝোলটা, দিয়ে দিলাম টমেটো। এইভাবে করবে, একটু অন্যরকম খেতে হয়, ভালোও লাগে খেতে। টমেটো দিয়ে দিলাম, ওর মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো, থেতো করে দিয়ে দিয়েছি যাতে কাঁচা লঙ্কা ঝাঁঝটা ঝোলের মধ্যে আসে। ওদিকে আবার ঢেকে দিয়েছি, পাশে আবার বসানো আছে কিন্তু যেটা কাঁকরোল আর আলু, ওটা একটু নাড়িয়ে নিলাম। দেখছো কতটা কম তেলে থাকছে। কম তেলে রান্না করি, তেল একদমই দেখা যায় না। দেখো এটা নামানোর আগে কিন্তু একটু ধনে পাতা দিতে হবে। ধনে পাতা দিলে রেডি হয়ে যাবে কাতলা মাছ। তারপরে দেখো তেল ছাড়া তেল চচ্চড়ি কিভাবে করব। মাছের তেলটাকে খালি কড়াইতেই কিন্তু দিয়ে দিলাম, কোনো তেল কিন্তু আমি দিলাম না। এর মধ্যেই দিয়ে দিচ্ছি, ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিচ্ছি আর সব সবজি কেটেছি, আলু, বেগুন, কুমড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা, তার সাথে নুন আর হলুদ দিয়ে এটা ঢেকে বসিয়ে দেব। আর একটু পরেই দেব, দেখো এটা এইভাবেই ঢেকে বসিয়ে দেবে, তেলটাকে উপরে ওঠাবে না, তেলটা নিচেই থাকবে। দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ, আর দেখো আদাও দিয়ে দিলাম, আদা আর রসুন সব একসাথে দিয়ে দিচ্ছি। সব দিয়ে একদম বসিয়ে দেবে। দেখো কত সুন্দর হয়েছে, আরও কিন্তু হবে এটা, আরও অনেকক্ষণ ধরে মজবে, কারণ তেলের মধ্যে কিন্তু পটকাও আছে, ডিমও আছে একটু। দেখো মাছটা নামিয়েছি, মাছটা নামানোর পরে এরকম হয়েছে। দেখো কত সুন্দর, খেতেও কিন্তু ভালো হয়। মাছটা ওইদিকে নামিয়ে দিয়ে কিন্তু তেল চচ্চড়িটা আমি বসিয়েছি। তেল চচ্চড়ি কিন্তু করা খুব ইজি, কিন্তু একটু টাইম নিয়ে করবে, তাহলে তেল চচ্চড়ি টেস্টটা খুব ভালো হয়। এদিকে ভাতের মধ্যে দিয়েছিলাম আমি ভেন্ডি সেদ্ধ, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো করলার আলুটাকেও ভাজা নামিয়ে ফেলেছি। এদিকে আমি মাছটা বসানো আছে, মানে মাছের তেলটা বসানো আছে, এখনও অবধি কিন্তু আমি নাড়িয়ে যাচ্ছি। যত করবে, যতক্ষণ ধরে, যত টাইম নিয়ে বসিয়ে রাখবে, দেখবে ততই এর টেস্ট খুলবে।
একটু নামানোর আগে চিনি দেবে, রেডি হয়ে যাবে তেল চচ্চড়ি। আমার বরকে খেতে দিয়েছি, সেই থালিটা তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো। ভাত নিলাম, তারপরে ভেন্ডি বয়েল করা আছে সেটা দিলাম, ভেন্ডি সেদ্ধ। আর ওইদিকে করলা, কাঁকরোল আর আলু ভেজেছি সেটা দিলাম। দেওয়ার পরে তেল চচ্চড়িটা দিলাম আর মাছ দেব। এই দিয়ে আমার বর আজকে অফিসে যাওয়ার আগে খেয়ে গেছে। খুব চটপটাই আমি কিন্তু রান্না করি, সব কিছুই আমি করে দিতে পারি, আমার কোনো অসুবিধাও হয় না। এদিকে ফুলকপি বসাবো রাতের জন্য, দিয়ে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা আর এলাচ। এই দিয়ে হচ্ছে পুরো রান্নাটা করব। দেখো ফুলকপিটা কিন্তু আমার বয়েল করা আছে, ফুলকপি আর আলু একসাথে বয়েল বসিয়ে দিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে গোটা জিরে আর ধনের গুঁড়ো দিলাম, তারপরে একটু গরম মশলা দিলাম, দিয়ে এটা চিনি দিয়ে দিলাম। সব দিয়ে একসাথে ভালো করে আমি কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দিয়ে নামানোর আগে একটু ঘি দেবে, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। এখনকার ফুলকপি একটু বয়েল করে জলটা ফেলে দেবে, খেতে ভালো লাগবে। এটা হচ্ছে চাউমিন করছি, এদিকে পাশে বসিয়ে দিয়েছিলাম আলু, টমেটো, কাঁচা লঙ্কা, নুন দিয়ে। আর এদিকে বয়েল করছি চাউমিনটা। চাউমিনের মধ্যে কিন্তু একটু তেল আর নুন দেওয়া আছে জলের মধ্যে, তাহলে একদম ঝরঝরা হবে চাউমিনটা। দেখো আমার খুব অল্প টাইমের মধ্যে আমি রান্না করি, কিন্তু এতগুলো রান্না করে আমি ঠিক কিন্তু কমপ্লিট হয়ে যায়। যেহেতু আমি সিস্টেমেটিক কাজ করি, আমার কোনো অসুবিধাও হয় না। কাজ অসুবিধা মনে করলেই অসুবিধা, ঠিক করতে ইচ্ছা করলে ঠিক করা যায়। আমি কিন্তু পুরো একা হাতেই সব করি। দেখো চাউমিনটা বয়েল করা হয়ে গেছে, ছাঁকনির মধ্যে ছেঁকে দিয়ে দিলাম, ডিমটাকে একটু দিয়েছি, রেডি। ডিম দিয়ে চাউমিন করলাম। থ্যাংক ইউ।